আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা হলো এরকম একটা নফস যেই নফসটা দেখা যায় সব সময় খালি নেক আমল করে, ওই নফস কোনো সময় খারাপ কাজ করে না, ওই নফসরা কোনো সময় খারাপ কাজই করে না, খারাপ কাজ দেখলে ওইখান থেকে ওই ব্যক্তি ফিরে আসে। আর এই নফস সব সময় দেখা যায় বেশি বেশি করে নেক আমল করে। আর এই জাতের নফস যে ব্যক্তি বানাতে পারবে, এই জাতের অভ্যাস যে ব্যক্তি বানাতে পারবে যে বান্দার দ্বারা 24 ঘন্টার ভিতরে কোনো ধরনের গুনাহের কাজ হয় না, ওই বান্দা খালি নেক আমল করে, ওই বান্দা শুধু ভালো কাজ করে, ওই বান্দা খারাপের দিকে যায় না, এই ধরনের নফসকে বলা হয় নফসুল মুতমাইন্না। আর এই নফসুল মুতমাইন্না যে ব্যক্তি বানাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফসুল মুতমাইন্না যার কলবটাকে বানাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরজিই, ও বান্দা ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, কোন অবস্থায় ফিরে আসবে? তুমিও আল্লাহর প্রতি রাজি, আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রতি রাজি এবং খুশি। বলেন সুবহানাল্লাহ। তুমিও রাজি, আল্লাহও রাজি। এই জাতের কলব যদি বানাতে পারি যে 24টা ঘন্টার ভিতরে কোনো খারাপ কাজ আমার দ্বারা হয় না, আমি গান শুনি না, আমি মানুষকে গালি দেই না, আমি মানুষের মাল আত্মসাৎ করি না, আমি কেবলমাত্র শুধু নেক আমল করি, সর্ব অবস্থায় নেক আমল করি, কোনো খারাপ কাজই আমার দ্বারা হয় না, এটাকে বলা হয় নফসুল মুতমাইন্না। আর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নফসুল মুতমাইন্না যে ব্যক্তি বানাতে পারবে, ওই ব্যক্তিও কিন্তু আমি আল্লাহর প্রতি খুশি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু তার উপরে রাজি এবং খুশি। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা পুরস্কার দিবে। কি পুরস্কার দিবে? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কিয়ামতের ময়দানে এই নফসুল মুতমাইন্না মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও বান্দা তুমি আসো, আমার প্রিয় বান্দাদের সাথে একত্রিত হও, আর ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে তোমরা শামিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।